মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের বিরোধিতা করার আর কোনো রাস্তা খুঁজে পায়নি, এবার একটা রাস্তা খুঁজে পেয়েছে। মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই আড়াই যুগ ধরে ঘুমান না। কিভাবে আড়াই যুগ ধরে ঘুমান না, এই কথা হয়তো জামাত শিবির নামক সেই সংগঠনের কোনো কর্মীর বিশ্বাস হয় না। আসুন আগে তার মুখ থেকে কথাগুলোকে শুনি, তারপর আমি রেফারেন্স দেখাবো। শুধু মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই তিনি সাধারণতভাবে রাতের বেলা ঘুমান না, বিষয়টা এমন না। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাতের বেলা ঘুমাননি, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনিও রাতের বেলা সাধারণতভাবে ঘুমাননি। আসুন কতদিন ঘুমাননি, কিভাবে ঘুমাননি, তার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা হবে। আসুন আগে জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মী ভাই এই অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনের বিপক্ষে। আসুন আগে তার মুখ থেকে কথাগুলোকে শুনে। এই চরমনের ভণ্ডপীরের কথাগুলো একটু শুনুন। পড়াশোনা শেষ করি নাই, আসলে বর্তমানে পড়াশোনা করতেছি। এমনকি আমি তো এখনো মানে প্রায় আড়াই যুগ পর্যন্ত রাতে ঘুমাই না সাধারণত। আড়াই যুগ পর্যন্ত সাধারণত রাতে ঘুমাই না, পড়াশোনা করি, মোতালা করি, সাধনা করি, চেষ্টা করি শেখার জন্য। আড়াই যুগ মানে হচ্ছে 30 বছর। এই 30 বছর সে রাতে ঘুমায় নাই, অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ঘুমিয়ে যেতে বলেছেন। আর এই ভণ্ডটা গত 30 বছর ধরে রাতে ঘুমায় নাই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই একজন কর্মীর মুখ থেকে এই সমস্ত কথাগুলোকে শুনেছেন। একজন আলেমকে যে সম্মান দিতে হয় সেই সম্মানটা কিন্তু সে এখানে দেয়নি। সে ভেবেছে জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির যেমন একটা ডক্টর সাহেব, সে কোনো আলেম না। মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই তিনিও মনে হয় কোনো আলেম না, কারণ তারা তো নবী রাসূলকেই কখনো এক্সপেক্ট দিয়ে কথা বলেননি। যেমন আপনারা হয়তো শুনেছেন মুফতি আমির হামজার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাকি কোনো উপকারে আসবেন না, কোনো উপকার করতে পারবেন না। আপনারা হয়তো সেই ভিডিও ক্লিপটা দেখেছেন, আমি তবুও এই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মানুষ তো ভরসা করবে শুধুমাত্র আল্লাহর উপরে, এমনকি রাসূলুল্লাহ আমার কোনো উপকার করতে পারে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, যে সংগঠনের মুফতিরা নবী রাসূলদেরকেও সম্মান করে কথা বলতে পারে না সাহাবাই কেরামের ভুল ধরে, সেই সংগঠনের সাধারণ কর্মীরা তো উলামায়ে কেরামদেরকে নিয়ে অকট্য ভাষা ব্যবহার করবেই। এখানে সে কতগুলো অকট্য ভাষা ব্যবহার করেছে আপনারা শুনেছেন। একজন হক্কানি পীর, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন এসেছে, যে সত্যিকারেরই একজন আলেম, তাকে নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলতে সে পিছু হাঁটেনি। এখন আসুন প্রমাণ দেখা যাক। রাতের বেলা সাধারণত কি মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই ঘুমাচ্ছেন না, নাকি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাতের বেলা ঘুমাননি? 120 দিন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পিঠ লাগাননি। আসুন আগে সেই ঘটনাটা রেফারেন্স সহকারে দেখে আসি, কথাগুলোকে শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সফর সঙ্গী হওয়ার ইঙ্গিত দেন, তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তার ফিকিরে এবং তার ডাক শোনার অপেক্ষায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 4 মাস 120 দিন রাতে বিছানায় পিঠ ঠেকিয়ে ঘুমাননি। তিনি ঘরের দেয়ালে বা খুঁটিতে হেলান দিয়ে রাত কাটাতেন, যেন ডাকবা মাত্রই রওনা হতে পারেন। কিতাবের নিখুঁত রেফারেন্স: 1, কিতাবের নাম আর রাহিকুল মাখতুম আর রহিকাল মখতুম, লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রহ। অধ্যায় হিজরত অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, পৃষ্ঠা নম্বর 156, বাংলা অনুবাদ সংস্করণ। 2, মূল হাদিসের কিতাবের সূত্র, কিতাবের নাম সহিহ বুখারী অধ্যায়, আনসারদের মর্যাদা ও হিজরত অনুচ্ছেদ, হাদিস নম্বর 3905, ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ 3645। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই রেফারেন্সটি দেখেছেন। এই রেফারেন্সের মধ্যে খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কোন হাদিসে এসেছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবুও যদি কারো কাছে খটকা থাকে তাহলে ভিডিওতে দেখানো রেফারেন্স অনুযায়ী আপনি খুঁজে চেক করে দেখতে পারেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাতের বেলা ঘুমাননি? 120 দিন সে বিছানার মধ্যে পিঠ লাগায়নি। কেন লাগায়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে, ইসলামের সাথে, আল্লাহকে ভালোবাসে। এগুলো কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সাথে, ইসলামের ভালোবাসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে 120 দিন বিছানার মধ্যে সাধারণতভাবে পিঠ লাগায়নি। তাহলে একটা রেফারেন্স আমরা পেলাম। কারণ আপনি আমি সবাই জানি গণ্ডমূর্খ আর তার সেরা মাথা মোটা না হলে কিন্তু জামাত শিবিরের কোনো কর্মী কেউ কখনোই হতে পারে না। মিথ্যাবাদী, অপপ্রচার, ওলামায়ে কেরামদেরকে যারা বকাবাদ্য না দিতে পারে তারা কিন্তু কখনো জামাত শিবির নামক সেই সংগঠনের কোনো কর্মী হতে পারে না। যারা কখনো নিজেদের হওয়া অন্যায়কে অন্যায় বলে ভুল স্বীকার করতে পারে না, সেই সমস্ত মানুষদের কাছে ওলামায়ে কেরামদেরকে বকাবাদ্য দেওয়া কোনো ব্যাপারই না। আপনি কি বলতে পারবেন কখনো আপনার জীবনে দেখেছেন জামাত ইসলাম নামক সেই সংগঠনের পক্ষ হতে ভুল করা হয়েছে, সেটাকে ভুল স্বীকার করেছে? বরঞ্চ তারা উল্টা পাল্টা রেফারেন্স দিয়ে সেটাকে জায়েজ বানানোর চেষ্টা করেছে। যেমন দাড়ির বিষয়ে যদি কথা বলা হয়, তারা কেন দাড়ি রাখেন না তার উক্তি দেন।
দাড়ি রাখলেই যদি পাক্কা মুসলমান আর ইমানদার হয়ে যেত, তাহলে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর পাক্কা ইমানদার আর মুসলমান হয়ে যেত। আসুন আরেকটা রেফারেন্স দেখা যাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই প্রায় 40 বছর ঘুমাননি, এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। এই কথাটা হয়তো জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই মাথা মোটাগুলো জানেই না। হয়তো তারা ইমামকেও মানেন না, যেখানে তারা নবী রাসূলদেরকেই ঠিকঠাকভাবে মানেন না, তারা 4 জন ইমামকে কিভাবে মানবেন? তবে আসুন, যাদের মনে খটকা আছে এটাও রেফারেন্স সহকারে দেখা যাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই প্রায় 40 বছর এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, কিন্তু রাত জেগে কি করেছিলেন তার রেফারেন্স সহকারে ওনার জীবনীটা জেনে আসি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। অর্থাৎ তিনি সারা রাত না ঘুমিয়ে ইবাদত, কুরআন তিলাওয়াত এবং গভীর রাত পর্যন্ত দ্বীনি ইলম ও ফিকহি মাসালা গবেষণার কাজে ব্যস্ত থাকতেন। কিতাবের নিখুঁত রেফারেন্স। এই ঘটনাটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে রচিত ইতিহাসের বিখ্যাত ও মূল কিতাবসমূহে বর্ণিত হয়েছে। 1 কিতাবের নাম তারিখু বাগদাদ, তারিম নাগদাদ, লেখক হাফেজ খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, খণ্ড ও পৃষ্ঠা খণ্ড 13, পৃষ্ঠা নম্বর 364। উল্লেখ্য, খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তাঁর কিতাবে নির্ভরযোগ্য সনদে উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 2 কিতাবের নাম সিয়ারু আলামিন নুবালা, সূর আলামুন নুবলা, লেখক ইমাম শামসুদ্দিন আল জাহাবি রহমতুল্লাহি আলাইহি, খণ্ড ও পৃষ্ঠা খণ্ড 6, পৃষ্ঠা নম্বর 399। 3 কিতাবের নাম তাহজিবুত তাহজিব, তেহরিব আর তেহরিব, লেখক হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি, খণ্ড ও পৃষ্ঠা খণ্ড 10, পৃষ্ঠা নম্বর 450। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে একদম নিখুঁত রেফারেন্স তুলে ধরা হয়েছে। কোথায় কোথায় এই ঘটনাগুলো লিপিবদ্ধ আছে, রেফারেন্স হিসাবে আছে, তা কিন্তু আপনাদের সামনে একদম স্পষ্ট পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, কিতাব নাম্বার, কি কিতাবের নাম সব কিছু স্পষ্ট করা হয়েছে। আসুন এখন একটু ছোট্ট কথা বলা যাক। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাননি ইসলামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই প্রায় 40 বছর ঘুমাননি, রাত জেগে কিতাব লিখেছেন। উনি একজন বিশেষজ্ঞ ছিল, ইসলামের স্বার্থেই কিন্তু তিনি কাজ করে গিয়েছেন, রাত জেগেছেন। তবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই একটা ঘটনার মধ্যে আমি শুনেছি, তিনি দুপুরবেলা খাবার খেয়ে একটু রেস্ট নিতেন। তো মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমোনাই তিনি 2.5 যুগ ধরে ঘুমান না, এটা অবিশ্বাস করার কি আছে? এটা তো হতেই পারে। আর তুমি যে এখানে বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়া, আমার প্রাণপ্রিয় ভাই, তুমি কতটুকু সুন্নত মানছো? তোমার সংগঠনের আমির, নায়েবে আমির কতটুকু সুন্নত মানছে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই কি তোমাদের থেকে কম শিক্ষিত ছিল? তিনি 40 বছর এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। ঘুমালে কি অজু থাকে? তোমাদের মাথার মধ্যে কিছু আছে? মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমোনাই তিনিও তো একজন বিশেষজ্ঞ, ইসলামিক চিন্তাবিদ। তোমরা যা ইতিহাস জানো না তার থেকে 1000 গুণে ইতিহাস মুফতি ফয়জুল করিম হুজুর শাহেকে চরমোনাই জানেন। এমনকি তিনি একজন শাইখুল হাদিস। যাই হোক, এই সমস্ত মাথা মোটা মানুষদেরকে বোঝানো যাবে না, কারণ তাদেরকে যতই রেফারেন্স দেওয়া হোক, যতই বোঝানো হোক, আবুল আলা মওদুদি কি বলেছে, তাদের সংগঠনের প্রধান আমির কিভাবে মেয়ে মানুষকে জড়িয়ে ধরেছে, কিভাবে মেয়ে মানুষের দিকে বানরের মতো ভেটকিয়ে তাকিয়ে থাকে, এটাই হলো তাদের রেফারেন্স। কিভাবে তাদের নায়েবে আমির মুখের মধ্যে দাড়ি রাখে না, সেটাই হলো তাদের রেফারেন্স। একজন কুখ্যাত বিখ্যাত আলেম তাদের রেফারেন্স হতে পারে না, কুরআন হাদিস তাদের রেফারেন্স হতে পারে না। তাদের কথা কানে নেওয়া, যেই কথা হিজড়ার কাছে বাচ্চা চাওয়া একই কথা। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে যাবেন।